একদম সহজে পপকর্ন ভাজি নিয়ে হাজির হলাম। একটা চুলার উপর হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়ির উপর হালকা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, গরম হয়ে আসার পর এবার দিয়ে দিব পপকর্নগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে তেলগুলো পপকর্নের সাথে লাগিয়ে দিতে হবে, সমস্ত পপকর্নের গায়ে গায়ে যেন তেলটা লেগে যায়। এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেন, চুলার জালটা হালকা আছে রেখে। এবার একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আবার নাড়িয়ে দিতে হবে। এভাবে একটু একটু পর পর নাড়িয়ে দিতে হবে। পপকর্ন না হলে নিচে 1 ফিট হবে আর 1 ফিট হবে না, এই জন্য বারবার এপিট ওপিট নেড়ে দিলে এভাবে এবার ফুটিয়ে আসবে। এবার একটা ঢাকনা সাহায্যে, এটা নাহলে ছড়িয়ে একদম চতুর্দিকেই পড়ে যাবে, এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কি সুন্দর ফুটে দেখছেন। একটা নাড়া দিয়ে দিলাম। এভাবে পপকর্নগুলো আস্তে আস্তে সবগুলো ফুটে যাবে। মাঝে মধ্যে আমি নাড়ি দিব পপকর্নগুলোকে। আমি এখন চুলাটা একদম হালকা আঁচে রাখছি। যেভাবে একটু নাড়ি দিচ্ছি, এভাবে একটু একটু নাড়ি দিতে হবে চুলাটা। নাড়াচাড়া করে এভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কীভাবে ফুটছে দেখছেন। সম্পূর্ণ একটাও কোনো বাকি থাকবে না, সবগুলো ফুটে যাবে। আমি আরেকবার নাড়ে দিচ্ছি, একদম একটাও নাই দেখছেন। 2-1টা থাকলে আবার ফুটে উঠবে। ফুটতেছে এভাবে একদম সহজভাবে পপকর্ন বাসার মধ্যে হয়ে যাবে। সবগুলো ফুটে গেছে দেখছেন, আমার একটা পপকর্ন কোনো ফুটানো নাই, সবগুলো ফুটছে।